বর্তমানে তোমাদের 2025-এর এইচএসসি পরীক্ষার্থীদের বড় একটা অংশ প্রস্তুতি নিতে চাচ্ছ টেস্ট পেপারকে ঘিরে। টেস্ট পেপার বলা যায় যে নতুন নতুন প্রশ্নের সমাহার থাকে সেখানে, নতুন নতুন উদ্দীপক, নতুন অনেক কিছু যেগুলো একদম হুবহু বোর্ড পরীক্ষায় কমন পড়ে। তো আজকে টেস্ট পেপারের গুরুত্ব এবং তোমাদের টেস্ট পেপার কেনার আগে যে বিষয়গুলো জানা দরকার, কোন টেস্ট পেপারগুলো কিনবা, একটা টেস্ট পেপার আসলে কী কী থাকতে হবে সে বিষয়গুলো তুলে ধরছি। প্রথমত অনেকেই 2024-এর টেস্ট পেপার কিনতে চাচ্ছ, বিগত সালের প্রশ্ন। আমি একদম সবার আগেই তাদেরকে সালাম দিচ্ছি, টাটা। তোমরা অন্তপক্ষে ভিডিও দেখো না, কারণ 2024-এর টেস্ট পেপার কিনলে কোনো কিছু হবে না। 2024-এর 25-এর মধ্যে পুরো দুনিয়া চেঞ্জ হয়ে গেছে। আওয়ামী লীগ সরকার দেশ থেকে পালাইছে, নতুন সরকার আসছে, অনেক কাহিনী হয়েছে। সো এগুলো সব টেস্ট পরীক্ষার প্রশ্ন দেখতে পাবা। সত্যি কথা, সেটা যে কোনো পরীক্ষা হোক না কেন, একটা বড় ইফেক্ট থাকবে তোমাদের টেস্ট পরীক্ষার প্রশ্নে। হয়তোবা তোমরা পরীক্ষা দিলেও দেখতে পাচ্ছো, দেখেছো হয়তোবা, কিন্তু যখন তোমরা যেহেতু একটা কলেজে পরীক্ষা দিয়েছো, তোমাদের টেস্ট পরীক্ষা হয়েছে, তো তোমরা খুব বেশি বুঝতে পারো না। কিন্তু যখন ওই একটা জিনিসই, একটা প্রশ্নই যখন তোমরা আরও 10টা কলেজে দেখতে পারবা, তখন খুব ভালো করে বুঝতে পারবা যে 2024 আর 25-এর টেস্ট পরীক্ষার মধ্যে ডিফারেন্সটা কোথায়। বাজারে অনেক ধরনের টেস্ট পেপার রয়েছে, নাম বললে প্রমোশন হয়ে যাবে, বাট বলছি না। আবার যদি বলেও থাকি যে ভালো ভালো টেস্ট পেপার বলতে পাঞ্জারি, নবদূত, লেকচার, ইজি, এরাই মেইনলি ইজি, এরকম টেস্ট পেপারগুলো বাজারে অ্যাভেলেবেল। এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে তোমরা জানি অনেকেই দুশ্চিন্তা করছো। চলে এসেছে নাইট পাবলিকেশনের তোমার এই 3টা বই, বাংলা এ প্লাস, ইংরেজিতে এ প্লাস, আইসিটি ম্যাজিক। 3টা বই দারুণ। বাংলা এ প্লাস বাংলার প্রথম দ্বিতীয় পত্রের জন্য বেস্ট তোমার সলিউশন হতে পারে, এবং কিউআর কোড স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো ইউটিউবে দেখতে পারবা। ইংরেজিতে এ প্লাস, ইংরেজির যে প্লাস, ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, অনুবাদ থেকে শুরু করে শর্টকাট যত টেকনিক আছে সব কিছু তুমি এই বইতে পেয়ে যাবা। তার সাথে রয়েছে আইসিটি ম্যাজিক, এমসিকিউ, বিগত সালের প্রশ্ন, সিকিউগুলো টপিক ভিত্তিক অনেক সুন্দর করে লেখা আছে। সো তোমরা এই 3টা বই কিনতে পারবে night24.com থেকে। আর নিচে আমরা তাদের নাম্বার দিয়ে রাখছি, সেখানে কল করো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, তোমরা অর্ডার করতে পারবা। কিন্তু সাবজেক্টের উপর ভ্যারি করে টেস্ট পেপারের ইম্পর্টেন্স বাড়ে, এবং কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে টেস্ট পেপার কেনার ক্ষেত্রে, সে বিষয়গুলো ইম্পর্টেন্ট। সেটা যে কোম্পানি প্রোভাইড করবে আমি সেটাই নিব। আমি আবার বোঝাচ্ছি, সেটা যে কোম্পানি প্রোভাইড করবে আমি সেটাই নিব, কারণ আমি এখানে টাকা দিয়ে আমি একটা ভালো সার্ভিস নিতে চাচ্ছি, ভালো একটা টেস্ট পেপার কিনতে চাচ্ছি, ভালো যেখানে আমি আমার প্রস্তুতির শতভাগটা পাই, আমি তো একটা ভালো প্রিপারেশন নিতে পারি। সো প্রথমত টেস্ট পেপারে তোমাদের আপডেটেড কোশ্চেনগুলোর সাথে প্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে অধিক পরিমাণের কলেজকে যেন তারা ইনক্লুড করে। অনেক কাছে দেখা যায় যে দায়সারাভাবে, বিশেষ করে ঢাকাটা বাদে অন্যান্য জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে দেখা যায় 2-3টা কলেজও রাখে না। গুণে মানে খুবই টেনে মনে 10-12টা কলেজ, খুব কম জায়গায়। এবার 10-12টা হইলো এনাফ, কিন্তু অনেকে 4-5টা কলেজ বিভাগীয় পর্যায়গুলোতে রাখে। এটা খুবই মানে খারাপ একটা ব্যাপার। টেস্ট পেপার এমন টেস্ট পেপারগুলো হইতে হবে যেখানে যেন কলেজের পর্যাপ্ত প্রশ্ন থাকে। কারণ মনে রাখবা যে যত বেশি প্রশ্নের উপরে তুমি প্র্যাকটিস করতে পারবা, তত তোমার জন্য ভালো। দেখবা যে টেস্ট পেপারের প্রশ্নগুলো মিলতেছে, তাহলে নতুন নতুন কোশ্চেনগুলো কোথায় কোথায় আছে সেগুলো তুমি খোঁজার সুযোগটা পাবা। তাই এই জায়গায় এমন টেস্ট পেপারগুলো অবশ্যই তুমি চুজ করবা যেগুলোতে পর্যাপ্ত পরিমাণে কলেজকে ইনক্লুড করা হয়েছে। আবার অনেক সময় দেখা যায় কলেজের নাম একই রাখে আগের প্রশ্নগুলো ইনক্লুড করে দেয়। এই জিনিসটাও খেয়াল রাখবা যে উল্টাপাল্টা যেন প্রশ্নগুলো না আসে। এবার আসি একটু গ্রুপ ভিত্তিক কথা বলতে। গ্রুপ ভিত্তিকের জায়গায় যে জিনিসগুলো খেয়াল রাখবা, বিশেষ করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, তোমরা কোনোভাবেই এমন কোনো টেস্ট পেপার কিনবা না, বিগত সাল তো নাই, এবং নতুন যে কোশ্চেনগুলো কিনবা চেষ্টা করবা টপ লেভেলের কলেজগুলো যেন সেখানে থাকে, এবং সেই টেস্ট পেপারগুলোতে অ্যান্সার সম্বলিত যেন থাকে প্রশ্নপত্র। এবং সেখানে চেষ্টা করবা, এটা সবার জন্য বলছে এই পয়েন্টটা, যে সেখানে যদি বিগত সালের কোশ্চেনগুলো থাকে, বিগত সালের প্রশ্ন ব্যাংকের জন্য তোমাকে আবার অন্য কারো দ্বারস্থ না হইতে হয়। অনেকে আবার এই পয়েন্টটা এসে কথা বলবো, এই প্রস্তুতির জন্য তাহলে আমরা সাপ্লিমেন্ট কিনি। হ্যাঁ, সাপ্লিমেন্ট আলাদা একটা জায়গা, বাট টেস্ট পেপারের ভ্যালুটা অন্য জায়গায়। অবশ্যই আমি বলবো টেস্ট পেপার কেনাটা সাপ্লিমেন্টের সাথে সামঞ্জস্যতা না। সাপ্লিমেন্টের উপর তুমি প্রিপারেশন নিতে পারো, বাট টেস্ট পেপারে তুমি তোমার পরীক্ষা বা তোমার নিজেকে অনেক যাচাই বাছাই করে নিতে পারলা। একটা টেস্ট পেপার, এক একটা কলেজ, এক একটা প্রশ্নের উপরে তুমি এক্সাম দিবা, যত বেশি এক্সাম দিবা তত নিজেকে আর বেশি বলা যায় যে প্রস্তুতি তৈরি করবা নিজের একটু পারফেক্ট একটা পরীক্ষার জন্য। এবং এখানে মনে রাখবা যে টেস্ট পেপার কেনার আগে
দামের দিকে কোনোভাবে তাকাও না। ভালো জিনিস হয়তো দাম একটু বেশি হইতে পারে, কিন্তু দেখা যায় 50-100 টাকার জন্য তোমরা সবসময়ের জন্য একটা উল্টোপাল্টা টেস্ট পেপার নিও না। এবং টেস্ট পেপার কিনলে অনলাইন থেকে না কিনে দেখে গিয়ে কেনো। আমি যে কথাগুলো বললাম এগুলো তোমরা না দেখলে বুঝতে পারবে না। এগুলো তোমরা পাঞ্জারির আছে না লেকচারের আছে নাকি রয়্যালের আছে নাকি নবদূতের আছে, সে বিষয়গুলো দেখে নিও। ইংরেজির ক্ষেত্রে বলবো, ইংরেজিতে অবশ্যই তোমরা এই যে নবদূত রয়েছে, ইজি রয়েছে, এদের টেস্ট পেপারগুলো তোমরা কিনতে পারো। এগুলো আমরা দেখি নর্মালি যে এর খুব বেশি অপশন বাজারে নাই, তবে জেনারেল সাবজেক্টগুলোতে একটু অপশন রয়েছে, যার কারণে একটু খুঁজে, এবং নতুন নতুন অনেক প্রকাশনী আছে, নতুন অনেক দেখা যায় যে তোমাদের ভার্সিটির ভাইরা যারা কিনা 1-2 বছর বা 3-4 বছর প্রাইভেট পড়াইছে পোলাপান, তারা এখন এক একটা করে প্রশ্ন ব্যাংক টেস্ট পেপার নামাচ্ছে। হ্যাঁ কেন ভাইয়া, তবে দেখা যায় যে এটা ডাটাবেস বলতে একটা কথা আছে, যেখানে যত বিগত সালের প্রশ্ন, যেখানে যত অ্যানালাইসিস করা থাকবে, সেই জিনিসগুলো আসলে বলা যায় যে একটা অন্য ধাপের। সো চেষ্টা করবে এমন সব টেস্ট পেপারগুলো সম্পর্কিত বইগুলোর সংগ্রহ করার জন্য। আর যারা বিগত সালের কিনছো তাদেরকে তো আমি শুরুতেই না বলে দিয়েছি। আরও একটা কথা আমি তোমাদেরকে বলি, মানবিক বিভাগের শিক্ষার্থী এবং ব্যবসা বিভাগের শিক্ষার্থীদের বলি, অ্যাকাউন্টিং বাদে, অ্যাকাউন্টিংয়ের আমি ওই যে সায়েন্সের মধ্যে করেই বললাম যে একটু গুরুত্ব দিয়ে চেষ্টা করবা, বাট মানবিক বিভাগে যেটা তোমরা চেষ্টা করবা সেটা হচ্ছে তোমাদের জন্য এমসিকিউ বিষয়গুলো থাকে। তোমাদের যেহেতু টেস্ট পেপারে অনেক সময় দেখা যায় টেস্ট থেকে হুবহু সিকিউ এবং এমসিকিউ কমন পড়তেছে, উদ্দীপক কমন পড়তেছে। কেননা এই যে তোমাদের সাবজেক্টগুলো সায়েন্সে উদ্দীপক নিয়ে তো খুব বেশি বাড়াবাড়ি করার সুযোগ নেই, কিন্তু বাংলা ফার্স্ট সেকেন্ড, তারপর মানবিকের সব সাবজেক্ট, ব্যবসায়, অ্যাকাউন্টিং বাদে বাকি সাবজেক্টগুলোতে উদ্দীপকের একটা বড় সুযোগ থাকে টেস্ট পেপার থেকে কমন পড়ার। উদ্দীপকটা যদি কমন পড়ে, ওই উদ্দীপক যদি তুমি অলরেডি বাসায় বসে একবার পড়ো এবং সেই অ্যান্সারগুলো যদি দেখে রাখো, ওইটা যদি পরীক্ষায়ও কমন পড়ে, তোমার জন্য এটা সোনায় সোহাগা, কারণ তুমি খুব সুন্দরভাবে করে এক্সপ্লেন করতে পারবা। সেক্ষেত্রে টেস্ট পেপার কেনার ক্ষেত্রে চেষ্টা করো যেন উদ্দীপকগুলো নতুন নতুন উদ্দীপক থাকে সাবজেক্ট ভিত্তিক, এবং চেষ্টা করবা যে সায়েন্সের মতো করেই যেন একটু বেশি করে তোমার প্রশ্নগুলো থাকে। ওভারঅল বেশি প্রশ্ন হলে মনে হয় না আর বেশি তেমন কোনো কিছু লাগে। তারপরও তোমাদেরকে বলবো যে একটু বাজারে গিয়ে খোঁজখবর নিয়ে 2-4টা বই একটু এলোমেলো করে তারপর দেখো। আবার অবশ্যই তোমাদের শর্ট সিলেবাসের উপরে যদি প্রশ্নগুলো থাকে, 2024-এর প্রশ্নগুলো, 24-এ তো অনেকগুলো পরীক্ষা হয়নি, তো খুব বেশি অ্যাডভান্টেজ পাবা না, বাট সেই বিষয়গুলো খেয়াল রাখবা। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।